বাঘের ঘরে কি ঘোগের বাসা? কেন বলছি কথা? কলকাতার সিই দপ্তরের প্রধান মিস্টার মনোজ আগরওয়ালের সহকারী সিইও মিস্টার সুব্রত পাল কি তৃণমূলের গুপ্তচর? তা না হলে ভারতের নির্বাচন কমিশনার মিস্টার জ্ঞানেশ কুমার কেন তড়িঘড়ি সুব্রত পাল সহ 6 জন সিইও দপ্তরের অফিসারকে কলকাতার অফিস থেকে বদলি করে দিল? যে সরিষা দিয়ে ভূত খাদাবেন তার মধ্যেই ভূত। মমতা ব্যানার্জি মোটামুটিভাবে সব কেন্দ্রীয় অফিসে তার চর সেট করে রেখেছিলেন। সিবিআই তদন্তকারী অফিসার শ্রীমতী সীমা পাহুজা সহ অনেকেই মমতার হয়ে চরবৃত্তি করতেন। বিভিন্ন মামলার তদন্তে যে সমস্ত সিবিআই অফিসাররা দায়িত্ব নিয়ে কলকাতায় আসেন, মমতা ব্যানার্জি তাদের সকলকে বশ করে ফেলেন। উচ্চ স্তরের চিন্তা করতে গেলে ভারতের প্রধান প্রাক্তন বিচারপতি ডক্টর DY চন্দ্রচূড় সাহেবও মমতা ব্যানার্জির বশ হয়ে গিয়েছিলেন এবং মমতা ব্যানার্জির হয়ে ব্যাটিং করেছেন। সিবিআই অফিসার সীমা পাহুজা ও সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সাহেবও আরজিকর অভয়া হত্যাকাণ্ডের মামলাটি ভেস্তে দিতে চেষ্টা করেছিলেন। এই জন্যই আমি বলি মমতা ব্যানার্জি একজন ঝানু রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতির কেন্দ্রীয় তদন্ত শুরু হলে মাঝপথে কোথায় যেন হারিয়ে যায়, কেউ আর খুঁজে পায় না। সম্মানিত দর্শক, আপনারা কি জানেন 21-এর ভোট পরবর্তী হিংসা মামলায় 56 জন বিজেপি কর্মী খুনের দায়ে যাদের সাজা হওয়ার কথা ছিল তারা সাজা পেয়েছেন কি? এই মামলাগুলো কোথায় যেন হারিয়ে গেল। এত চুরি চামারি করার পরেও অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিরা এখনও গলা ফুলিয়ে মঞ্চ দাপিয়ে বক্তব্য রেখে চলেছে। কেউ অভিষেক মমতার টিকিটি পর্যন্ত ছুঁতে পারছে না। নরমে গরমে কখনো কখনো মমতা ব্যানার্জি মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে পর্যন্ত ম্যানেজ করে ফেলেন, শুধু পারেন না অমিত শাহজিকে ম্যানেজ করতে। এই জন্য মাননীয় অমিত শাহজির উপর মমতা ব্যানার্জির এত আক্রোশ। মমতা ব্যানার্জি খুব ক্যালকুলেটিভভাবে হিসাব করে রেখেছেন যে তার 30% মুসলিম ভোট, 5-6% লক্ষ্মীর ভাণ্ডারের মহিলা ভোট ও আর 5-6% তৃণমূলী সুবিধাভোগীদের ভোট পেলে তার ভোট শতাংশ শতকরা 45 ছাড়িয়ে যায়। সুতরাং মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো খুব কঠিন ব্যাপার। এত চুরিচামারি ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধু ভাতা ভিক্ষা দিয়ে দিব্যি 15 বছর ধরে রাজপাট চালিয়ে যাচ্ছেন। মমতা ব্যানার্জি বিভিন্ন মামলায় উকিলদের পিছনে যে টাকা খরচ করেন তা দিয়ে সরকারি কর্মচারীদের হেসে খেলে দিয়ে দেয়া যেত। তিনি উকিলদের পিছনে টাকা খরচ করবেন, কিন্তু কর্মীদের প্রাপ্য দিয়ে কখনোই দেবেন না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে IAS IPS সহ থানার OC ICদের এমনভাবে পোস্টিং দিয়ে রেখেছেন যে তারা মমতা ব্যানার্জি ছাড়া আর কারো কথা শোনেন না। এদের নিরপেক্ষতার কোনো বালাই নেই। মমতা প্রশাসনের নিরপেক্ষতা আর গরুর গাড়ি হেডলাইট সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। এরা সরাসরি মমতা দলদাসে পরিণত হয়েছে। CPM আমলে সরকারি অফিসাররা অভিযোগ শুনত, কাজ করুক বা না করুক। তৃণমূল আমলে সরকারি অফিসাররা পর্যন্ত কারো অভিযোগ শোনার বালাই রাখেন না। নিরপেক্ষতা রাখা তো দূরের কথা, তৃণমূল আমলে থানাগুলো সব তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এবং ওসিরা তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্ব পালন করছেন। এই হলো পশ্চিমবঙ্গের বাস্তব প্রশাসনিক ব্যবস্থা। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যারা শুনছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মমতা প্রশাসনের প্রায় সকল অফিসারদের বদলি করিয়েও তাল পাচ্ছেন না। সব জায়গায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা তাদের প্রসংগত অফিসারদের পোস্টিং দিয়ে রেখেছেন। প্রশাসনের অতি উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত সকলকেই প্রায় বদলি করিয়ে দিচ্ছেন ভারতের নির্বাচন কমিশন, যেন ঠকবাজতে গা উজাড় হওয়ার মতো অবস্থা। তারপরও নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে প্রশাসনের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে পারছেন না। প্রশাসন যদি নিরপেক্ষ না হয় তাহলে নিরপেক্ষ ভোট হবে কি করে? প্রশ্নটি সম্যকভাবেই উঠে গেছে। নিরপেক্ষ প্রচারণা ও ভোটের জন্য পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী এসে গেছে। এদের পরিচালনা করছে মমতার পুলিশ। ভারতীয় সংবিধান তাই বলে, কারণ মমতা পুলিশ বল খুবই সামান্য। অনেক বছর ধরে পুলিশের নতুন নিয়োগ নেই, সব হোমগার্ডস ও সিভিক পুলিশ দিয়ে কাজ চালানো হচ্ছে। এই সিভিক পুলিশরাই হলো আসলে তৃণমূলের দলদাস ক্যাডার বাহিনী। ভোটের প্রচারণা শুরু হতে না হতেই দিকে দিকে বিজেপি প্রার্থীদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। গতকাল দেখলাম কোচবিহার দক্ষিণের প্রার্থী রথীন্দ্র বোসকে এক বাড়ির ভিতর কয়েক ঘন্টা ধরে আটকে রেখে দিল তৃণমূলের কর্মী বাহিনী। কী অভিযোগ? না, এসআইআরের নাম কাটা গেল কেন? এসআইআরের নাম কাটা গেল কেন তার উত্তর রথীন বোস কী করে দেবে? এসআইআর কি রথীন বোস করিয়েছে? নাম কাটা গেছে, নিশ্চয়ই তথ্যগত কোনো ভুল ছিল, সেটা সংশোধন করুন। এসআইআর নিয়ে বিজেপির কী দায় আছে? যদি ক্ষমতা থাকে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আপনাদের নেতা অভিষেক ব্যানার্জি তো বলেইছিলেন 1 লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন। শক্তি থাকলে তাই করুন। সময় মতো পুলিশকে খবর দেওয়ার পরও পুলিশ এগিয়ে আসেনি। কেন্দ্রীয় বাহিনী মজুদ থাকা সত্ত্বেও তাদেরকে ব্যবহার করা হচ্ছে না। বাসন্তীতে পুলিশের সামনেই বিজেপি প্রার্থীকে পেটালো তৃণমূলের জিহাদি বাহিনী। পুলিশ না নিয়ে আসলো কেন্দ্রীয় বাহিনী, শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করলো। পুলিশ শুধু যাচ্ছি যাই বলে কালক্ষেপণ করলো। পশ্চিমবঙ্গে ভোটকর্মীর বড়ই অভাব পড়ে গেছে। আবার বাইরে থেকেও ভোটকর্মী আনতে নারাজ মমতা প্রশাসন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যারা ফুল মাত্রায় চাকরি করে না তাদেরকে ভোটের ডিউটিতে পাঠানো যাবে না। এই হিসেবে পশ্চিমবঙ্গে তো ভোটকর্মী পাওয়া যাবে না। এতদিন ধরে মমতা ব্যানার্জি সিভিক পুলিশ, প্যারা টিচার, পার্ট টাইম টিচার, কন্ট্রাকচুয়াল টিচার ইত্যাদি অস্থায়ী কর্মীদের দিয়ে ভোট পরিচালনা করে এসেছেন। এছাড়া তো পশ্চিমবঙ্গে কোনো কর্মীই নেই। গত 15 বছরে বিভিন্ন ডিপার্টমেন্টে নতুন কোনো নিয়োগই হয়নি, তাহলে কর্মী পাওয়া যাবে কোথা থেকে? আজ শুনলাম সুটকাবাড়িতে বিজেপি প্রার্থী রথীন বোস আক্রান্ত হয়েছেন এবং তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। দিনাজপুরেও বিজেপি প্রার্থী গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। প্রচার তো দূরের কথা, প্রচারে বের হলেই তার উপর আক্রমণ হানা হচ্ছে। পোস্টার সেরা, বিজেপির সাধারণ কর্মীদের মারধর করা, প্রচারে বাধা দেওয়া, এগুলো তো পিকচারে আসছেই না। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার না করে নিছক মজা নিচ্ছে। সারা পশ্চিমবঙ্গ জুড়েই একই পরিস্থিতি। তাহলে সুস্থ ও স্বাভাবিক নির্বাচন হবে কি করে? সুস্থ ও স্বাভাবিক নির্বাচন হলে মমতা ব্যানার্জির এত ভয় কেন? তিনি তো পশ্চিমবঙ্গের 300% উন্নতি করে ফেলেছেন। মানুষ হেসে গেলে পুনরায় মমতা ব্যানার্জিকে ফিরিয়ে নিয়ে আসবে। মমতা ব্যানার্জির উপর মানুষ তো মহা খুশি। একমাত্র রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবঙ্গ প্রশাসনের খোল নালচে পাল্টে দেওয়া সম্ভব নয় এবং নিরপেক্ষতা আনাও সম্ভব নয়। মমতা ব্যানার্জি অফিসারদের বদলে নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে গিয়েছিলেন। মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলাগুলি শোনা মাত্রই খারিজ করে দিয়েছেন। তারপরও মমতা ব্যানার্জির দফাদারি কমছে না। এক ভণ্ড মহিলা যার সরা করার শেষ নেই,
কাল আবার আছে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা এসআইয়ের মামলার শুনানি। আমাদের সেদিকেও নজর থাকবে। এখন মমতা ব্যানার্জি তার নির্বাচনী সভাগুলোতে দিনে 4-5 বার করে শুধু উস্কানি দিয়ে লোক খেপাতে চেষ্টা করছেন, কিন্তু তা তো মানুষ খেপছে না। মমতা ব্যানার্জি চাইছেন পশ্চিমবঙ্গে দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি হোক, তাতে তার ভোট বৈতরণী পার হতে সুবিধা হবে। এ ধরনের অসভ্য সরকার ভূভারতে দ্বিতীয়টি আর দেখা যাবে কিনা সন্দেহ আছে। ঠিক গুন্ডা নেত্রীর মতো মুখের ভাষা ও তাকে মুখের অভিব্যক্তি। তাই নিজেই নিজেকে প্রশ্ন করুন, এই অসভ্য মহিলাকে আমরা সহ্য করছি কীভাবে? মমতা ব্যানার্জি দুটি শিক্ষিত প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছেন। এখানে কোনো চাকরি নেই, আছে শুধু পরিযায়ী শ্রমিক। তাই নির্বাচন কমিশনকে বাইরের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের আনতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হচ্ছে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।